বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমিনুল সোনেট চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো আমরা লাস্ট ভিডিওতে যেটা দেখতেছিলাম, আমরা লাস্ট ভিডিওতে ছিলাম হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে ভিতরেই ছিলাম। তো কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমরা যে কাজটা করতেছিলাম সেটা হচ্ছে টাইপস অফ কিওয়ার্ডের টাইপস কি, এটা নিয়ে আমরা কথা বলেছিলাম, স্পেশালি অন দ্য বেসিস অফ লেন্থের উপরে কিওয়ার্ডকে আমরা কীভাবে ভাগ করতে পারি। তো আমরা দেখেছিলাম শর্ট টেল, মিড টেল এবং হচ্ছে লং টেল কিওয়ার্ড, এবং এই শর্ট টেল, মিড টেল এবং লং টেল কিওয়ার্ডের সাথে হচ্ছে আমাদের সার্চ ভলিউমের কি রিলেশন, এটা হচ্ছে আমরা দেখেছিলাম। তো কোন কিওয়ার্ডটা নিয়ে আমাদের কাজ করা উচিত এবং কেন, এগুলো নিয়ে আমরা লাস্ট ভিডিওতে আলোচনা করেছিলাম। তো আজকে যে ভিডিওটা থাকবে সেটা আমরা লাস্ট ভিডিওতে বলেই দিয়েছিলাম যে আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে আমাদের বেশ কিছু প্যারামিটার আছে, যেমন সার্চ ভলিউমের মতো বেশ কিছু প্যারামিটার আছে। সেটা কি কিওয়ার্ড ডিফিকাল্টিস, সেটা হতে পারে হচ্ছে কম্পিটিটিভ ডেন্সিটি, সেটা হতে পারে হচ্ছে ট্রেন্ডিং, সেটা হতে পারে আদার্স অন্য প্যারামিটার। তো এই যে জিনিসগুলো, এগুলো নিয়ে আমরা বলেছিলাম যে যেগুলো মোস্ট কমনলি হয়তো আমাদের লাগে, এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো আজকে। তো চলুন শুরু করা যাক। তো আমরা এখন SEMRush চলে আসছি। তো আমরা সার্চ ভলিউম তো লাস্ট ভিডিওতেই বুঝে ফেলেছিলাম যে সার্চ ভলিউমটা কী। তো এখন যে জিনিসটা হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। তো কিওয়ার্ড ডিফিকাল্টিসের জন্য আমাদেরকে আগে একটা কিওয়ার্ড সার্চ দিতে হবে, দেন হয়তো তার কিওয়ার্ড ডিফিকাল্টিসটা দিবে। যেমন সে আমরা যদি ডিজিটাল মার্কেটিং দেখি, এটাকে যদি সার্চ করি, দেখি এটার কী অবস্থা। দেখুন, এটা যখনই সার্চ দিচ্ছি আমাকে সে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস বলে দিচ্ছে। এটার কিওয়ার্ড ডিফিকাল্টিস হচ্ছে 88। কিওয়ার্ড ডিফিকাল্টিসটা কি? কিওয়ার্ড ডিফিকাল্টিসটা হচ্ছে এই কিওয়ার্ডটাকে যদি আমাকে র্যাঙ্ক করতে যেতে হয় তাহলে কতটা কষ্ট আমাকে ভোগ করতে হবে। যেহেতু এই কিওয়ার্ডটা মোস্ট কমন, সবাই ইউজ করে, অসংখ্য, এটার উপরে অসংখ্য ব্লগাররা তারা ব্লগ লেখছেন এটার উপরে, অসংখ্য কন্টেন্ট ক্রিয়েটররা তারা হয়তো ভিডিও ক্রিয়েট করেছেন এটার উপরে। সো এই যে জিনিসটা, এটা দিয়ে হচ্ছে র্যাঙ্ক করতে গেলে আমাকে খুব কষ্ট করতে হবে, এটা খুব ভেরি হার্ড সে বলে দিচ্ছে। এবং এইটার স্কোর সে 88% দিয়েছে। তার মানে 100-র মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টিসের ম্যাক্সিমাম স্কোর হচ্ছে 100, সবচেয়ে লোয়েস্ট স্কোর হচ্ছে 0 অথবা 1। তো এখন এই যে আমাদের হায়েস্ট স্কোর হচ্ছে মনে করেন 100, এই 100-এর মধ্যে 88%ই আমাকে বলতেছে যে এটা হার্ড। তার মানে এত হাইলি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিসের কিওয়ার্ড নিয়ে যদি আমরা কাজ করি তাহলে সহজে র্যাঙ্ক করতে পারবো না। এটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টিস। তো কিওয়ার্ড ডিফিকাল্টিস ছাড়া আমরা হচ্ছে যেহেতু আগে ইন্টেন্ট নিয়ে কথা বলে আসছি, আমরা ইন্টেন্ট সম্বন্ধে জানি। সো দেখেন এটার ইন্টেন্টটা কি, এটার ইন্টেন্ট হচ্ছে ইনফর্মাল ইন্টেন্ট। ইন্টেন্ট দিয়ে কী বোঝায়? ইন্টেন্ট দিয়ে বোঝায় মূলত হচ্ছে শব্দটা হচ্ছে কি প্রকাশ করে, ঠিক আছে? শব্দটা কি কোনো কমার্শিয়াল স্টেটমেন্ট দিচ্ছে বা ট্রানজ্যাকশনাল স্টেটমেন্ট দিচ্ছে, নাকি ইনফর্মাল স্টেটমেন্ট দিচ্ছে, না কোনো ব্র্যান্ডেড কিওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতেছে। তো এখানে শুধু ডিজিটাল মার্কেটিং দিয়ে এটা হচ্ছে বোঝা মুশকিল যে এটা কোনো ব্র্যান্ডকেও প্রমোট করতেছে না, ডিজিটাল মার্কেটিংয়ের সাথে আমি কোনো প্রোডাক্ট পারচেসও করতেছি না। সো এটা হচ্ছে কিছুই বুঝতেছে না। বাট যদি আজকে এরকম হইতো ডিজিটাল মার্কেটিং প্রাইস ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, তাহলে এগুলো কমার্শিয়াল বা ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড হতো। কিন্তু যেহেতু শুধু অনলি ডিজিটাল মার্কেটিং, তার মানে হচ্ছে এটা ইন্টেন্টগুলোর দিক থেকে ইনফর্মাল ইন্টেন্ট। তার মানে এই ইনফোটা আমরা পেয়ে যাচ্ছি। এবং গ্লোবাল সার্চ ভলিউমগুলোকে আপনি যদি দেখেন, এখানে গ্লোবাল সার্চ ভলিউমগুলোকে হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন। সো গ্লোবালি হচ্ছে এক একটা কান্ট্রিতে এই কিওয়ার্ডটা নিয়ে সার্চ কীরকম হয়। সবচেয়ে বেশি দেখা যাচ্ছে ইন্ডিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে সার্চ হয় গ্লোবাল সার্চ ভলিউমের মধ্যে, এবং এটা মানে মোটামুটি 3 লাখের উপর। ইউএসএর পুরো সেকেন্ড হাইয়েস্ট, এবং এখানেও প্রায় 1,65,000-এর উপর। তো এইভাবে প্রত্যেকটা কান্ট্রিতে, বাংলাদেশে 33,000-এর মতো হচ্ছে সার্চ হয়। তো তার মানে হচ্ছে গ্লোবাল সার্চ ভলিউম আমরা বুঝে ফেললাম। এরপর হচ্ছে কম্পিটিটিভ ট্রেন্ডিং আছে, আমরা ট্রেন্ডিংটা বলে নিই, তারপর কম্পিটিটিভ ডেন্সিটি যাবো। তো ট্রেন্ডিংটা হচ্ছে এইরকম যে এই কিওয়ার্ডটা দিয়ে মানুষ সার্চ করে কীভাবে, কীরকম, এরকম যে এই মাসে পাঁচজন সার্চ করতেছে, এরপরের মাসে 10জন সার্চ করলো, এরপরের মাসে আবার 5জন সার্চ করলো। তো এইটা দিয়ে হচ্ছে ট্রেন্ডে এটা বোঝায় যে তার সার্চ রেটটা মোটামুটি মানে ডেইলি বেসিস অথবা হচ্ছে মান্থলি বেসিস অথবা উইকলি বেসিস কীরকম সার্চ করে এটা। সো এখানে যদি দেখেন যে সে একটা ট্রেন্ড দিছে, এই ট্রেন্ডটা মোটামুটি প্রিভিয়াস 1 year
নিয়ে আসছে, ট্রেন্ডটাকে দিছে এবং মোটামুটি প্রত্যেকটা মাসে কীরকম সার্চ হয়েছে তার একটা অ্যাপ্রক্সিমেট ডাটা বা ভ্যালু এখানে দিয়ে আছে। তার মানে একটা কিওয়ার্ড যদি দেখেন এখান থেকে যদি খুব কম সার্চ হতো তাহলে অনেক নিচে থাকতো, আবার কোনো মাসে যদি খুব হাই সার্চ হচ্ছে সেটা একবারে উপরে উঠে বসে থাকতো। কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন এটা যদি 50%-এর দাগ হয়, তার মানে এই সব কিওয়ার্ডটা মোটামুটি কখনো 50%-এর নিচে না, মানে আমার মনে হয় প্রপার হিসাব করলে 60 থেকে 70% নিচে কখনোই সে মানে নিচের দিকে নামানে এবং এখান থেকে শুরু করে আরও আপার দিকে গেছে। তার মানে এটার ট্রেন্ডটা আমরা বলতে পারি যে এটার রেঞ্জ 60 থেকে 100%-এর মাঝখানেই আছে, এর মধ্যেই সার্চ হয়। তো মোটামুটি অ্যাভারেজে যদি 60 থেকে 100%-এর মাধ্যমে সার্চ হয় কোনো একটা কিওয়ার্ড, তার মানে তার ট্রেন্ডটা বেশ ভালো এবং সবসময় একটা চলে, এভারগ্রিন একটা কিওয়ার্ড, এটা আমরা বুঝতে পারি। তো এই ইনফোগুলো হচ্ছে আমরা ট্রেন্ড থেকে হচ্ছে বুঝতে পারি। এরপর যেটা আছে কম্পিটিটিভ ডেন্সিটি। কম্পিটিটিভ ডেন্সিটিটা কি? কম্পিটিটিভ ডেন্সিটি হচ্ছে শুধু SEMRush একটা স্পেসিফিক স্কোর যেটার ভ্যালু হচ্ছে 0.01 থেকে শুরু করে একবারে 1.00 পর্যন্ত হচ্ছে তার ম্যাক্স লিমিট। 1.00 তার ম্যাক্স লিমিট, তার মানে হচ্ছে 0.01 থেকে 1.00 এই লিমিটের মধ্যেই কোনো একটা ভ্যালু শো করবে। যেমন এখানে দিচ্ছে এটা 0.39, মানে অলমোস্ট 0.4। হ্যাঁ, তো যেহেতু তার মানে এই যে 0.39 বা অলমোস্ট 0.4 দিচ্ছে, এই যে ভ্যালুটা এইটা হচ্ছে এই SEMRush অনেকগুলো প্যারামিটারের উপর বেস করে সে হচ্ছে একটা ক্যালকুলেশন করে। এই ক্যালকুলেশনের কারণেই দেখবেন যে এই ভ্যালুটা হচ্ছে সে দিচ্ছে। হ্যাঁ, এখন এইটা সে কী কী প্যারামিটারের উপর বেস করে ক্যালকুলেশনটা করে এটা আমরা কেউ জানি না। তো সেই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে এইখানে জাস্ট আমরা ভ্যালুটা দেখি যে তাই সে তার মতো হচ্ছে বিভিন্ন প্যারামিটারের উপর হিসাব করে আমাকে কম্পিটিটিভ ডেন্সিটিটা কীরকম দিচ্ছে। সে আমাকে কম্পিটিটিভ ডেন্সিটি দিচ্ছে 0.39, তার মানে মোটামুটি 1-এর মধ্যে 0.4 যদি আমি চিন্তা করি তাহলে মোটামুটি একটা কম্পিটিটিভ ডেন্সিটি তার আছে। তার মানে হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়েও কাজ করতে আপনার র্যাঙ্ক করতে কষ্ট হবে। সাধারণত কম্পিটিটিভ ডেন্সিটি যেগুলোর মোটামুটি 0.1 অথবা 0.2 পর্যন্ত হবে, এগুলো নিয়ে কাজ করা যেতে পারে। ইনিশিয়াল স্টেজে এগুলোতে র্যাঙ্কিং করা যায়, কিন্তু যখন 0.3 0.4 হয়ে যাবে বা এর উপরে চলে যাবে তখন এগুলো দিয়ে কাজ করতে কষ্ট হবে। যত ভ্যালু বাড়বে তত র্যাঙ্ক করতে কষ্ট হবে। এবং এই সেম জিনিসটা কিওয়ার্ড ডিফিকাল্টিসের ক্ষেত্রেও, কিওয়ার্ড ডিফিকাল্টিসও আমাদের হচ্ছে এখানে 88% আছে। তো সাধারণত আমরা চেষ্টা করি কিওয়ার্ড ডিফিকাল্টিসটা বিলো 30% বা বিলো 30-এর মধ্যে রাখার, মধ্যে 100-র মধ্যে 30 অথবা 30-এর নিচে রাখার জন্য। যাদের একবারে নিউবর্ন সাইট, একবারে কিছুই নেই, মাত্র শুরু করতেছেন, তারা হচ্ছে এটার ভ্যালুটাকে আরও কম নেবেন, বিলো 20 অথবা 20-এর কাছাকাছি ভ্যালুটা নেওয়ার চেষ্টা করবেন। তো এটাই হচ্ছে মোটামুটি একটা রুলস বলবো না, বাট এটাকে যদি ফলো করেন তাহলে সেই টাইপের কিওয়ার্ডগুলোতে আপনাদের র্যাঙ্ক করতে সুবিধা হবে। তো ওভারঅল যে সমস্ত প্যারামিটারগুলো হচ্ছে আমরা দেখি, যেমন একটা সার্চ ভলিউম দেখি আমরা, কম্পিটিটিভ কিওয়ার্ড ডিফিকাল্টিস দেখি, গ্লোবাল ভলিউমস দেখি, ইন্টেন্ট দেখি, ট্রেন্ডস দেখি, কম্পিটিটিভ ডেন্সিটি দেখি, এই জিনিসগুলো আমরা রিসার্চ করার সময় যখন কিওয়ার্ড রিসার্চ করি এই প্যারামিটারগুলো হচ্ছে আমরা খেয়াল করি। আজকে এই জিনিসগুলো হচ্ছে আমরা আপনাদেরকে সাথে শেয়ার করলাম যে অ্যাকচুয়ালি আমরা কী কী হচ্ছে জিনিসগুলো হচ্ছে দেখি এবং এগুলোতে কীভাবে ডিসিশন মেক করতে পারি। সো এইটার দেখেন নিচে ডিজিটাল মার্কেটিং দিয়ে যখনই সার্চ দিলাম USA বেসডে, একটু খেয়াল করে দেখেন এখানে প্রায় হচ্ছে কত, প্রায় 2 লাখের কাছাকাছি, হ্যাঁ 2 লাখ হবে না, 1,96,000, নিয়ার অ্যাবাউট 2 লাখের কাছাকাছি ভেরিয়েশনস আছে এবং প্রায় 9,500 কি মানে কোশ্চেন টাইপ হচ্ছে কিওয়ার্ড আছে। সো আপনি যদি ভেরিয়েশনগুলোকে চান, যদি হচ্ছে আমরা ফ্রি ভার্সনটা এখন ইউজ করতেছি, সো ফ্রি ভার্সনে 10টা বা 12টা হচ্ছে রেজাল্ট দেখাবে, বাকিগুলো দেখাবে না। সো এখান থেকে আপনারা যদি চান, এখান থেকে চেয়ে হচ্ছে আপনারা হচ্ছে ক্লিক করলে হচ্ছে আপনারা দেখে ফেলতে পারবেন যে এটার ভেরিয়েশনগুলো কীরকম আছে। একটু যদি হচ্ছে আমরা যেহেতু 10 থেকে 12টার বেশি কিওয়ার্ড পাবো না ভেরিয়েশনে, যেহেতু ফ্রিতে, তো আমরা 10 থেকে 12টা হচ্ছে আপনারা দেখে আইডিয়া নিতে পারেন যে দেখবেন প্রত্যেকটা কিওয়ার্ডের দেখবেন যে সবগুলোর হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি সেম না, সবগুলোর ইন্টেন্ট সেম না, সবগুলোর হচ্ছে আপনি দেখবেন যে কম্পিটিটিভ ডেন্সিটি সেম না, এগুলো চেঞ্জ হচ্ছে। এই যে দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের সাথে ডিজিটাল মার্কেটিং এজেন্সি আসছে, এটার সার্চ ভলিউম যেমন আবার কমে যাচ্ছে, এটার কিওয়ার্ড ডিফিকাল্টিস হচ্ছে 19-20 হচ্ছে। হ্যাঁ, নিচে পিছনে হচ্ছে যেহেতু ফ্রি ভার্সনটা ইউজ করা হচ্ছে, এখানে সবগুলো হচ্ছে অপশন দেয় নেই। তো যাই হোক আমরা বেশ কিছু কলাম অ্যাড করে নিচ্ছি। রেজাল্ট, এই যে কম্পিটিটিভ ডেন্সিটির কলামটা, রেজাল্টের কলামটা আমরা অ্যাড করে নিচ্ছি, ট্রেন্ডসের কলামটাও অ্যাড করে নিচ্ছি। এগুলো এখন অ্যাড করাতে হচ্ছে এখন শো করবে।
সো দেখেন এখানে হচ্ছে আগের চেয়ে হচ্ছে আরও বেশ কয়েকটা যে কলাম চলে আসছে। দেখেন এই যে কম্পিটিটিভ ডেন্সিটি এটাতে 0.39 ছিল প্রথমটাতে, সেকেন্ডটা যদি দেখি এখানে হচ্ছে কম্পিটিটিভ ডেন্সিটি 0.11 চলে আসছে। তার মানে কি এক একটা কিওয়ার্ডে আমাদের এই কিওয়ার্ড ডিফিকাল্টিস, কম্পিটিটিভ ডেন্সিটি, হ্যাঁ, এগুলো চেঞ্জ হচ্ছে। আমরা সিপিসি ভ্যালু নিয়ে কখনো কথা বলি না, কারণ সিপিসি ভলিউমটা হচ্ছে মূলত পেইড মার্কেটিংয়ের ক্ষেত্রে লাগে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কথা বলি না, যেহেতু আমাদের এসইওর ক্ষেত্রে সিপিসি ভ্যালুটা কাজে লাগে না, যার কারণে আমরা এটা অমিট করে গেছি। সিপিসি বলতে হচ্ছে কস্ট পার ক্লিক, ঠিক আছে? তো কস্ট পার ক্লিক একটা ক্লিক করলে যে পরিমাণ কস্ট কাটবে সেই কিওয়ার্ডটা যদি এই কিওয়ার্ড থেকেও অ্যাড রান করে, পেইড অ্যাড রান করে, তাহলে সেটা ক্লিক করলে প্রতি ক্লিকে যে পরিমাণ টাকা কাটবে সেটার ভ্যালু হচ্ছে এটা। যদি আপনি এজেন্সি থাকে ডিজিটাল মার্কেটিং এবং যেটা দিয়ে যদি আপনি ইউএসএ যদি অ্যাড রান করেন, তাহলে কেউ যদি আপনার অ্যাডটাকে দেখে একটা ক্লিক করে, তাহলে $5.95 আপনার কাছ থেকে কেটে নেবে। সো এটা হচ্ছে ওটার ভ্যালু। যেহেতু আমাদের এসইওর ক্ষেত্রে হচ্ছে পেইড ক্যাম্পেইন আমরা কোনো চালাই না, আমাদের লাগে না, সো আমরা সিপিসি ভ্যালুটাকে অমিট করে যাচ্ছি। জাস্ট জেনারেলি হচ্ছে আমরা এখানে বলে দিলাম আর কি, হ্যাঁ। তো তার মানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে যেমন দেখলাম যে আমাদের প্রত্যেকটা কিওয়ার্ডের সার্চ ভলিউম, তার আগে ইন্টেন্টগুলো আছে, হ্যাঁ। কোনোটা দেখেন এটা যেমন আমরা ডিজিটাল মার্কেটিং ইনফরমেশনাল ইন্টেন্ট বলছিল, বাট যখনই এজেন্সিতে চলে আসছে এটা কমার্শিয়াল ইন্টেন্টে চলে আসছে। এবং আবার এরপর একটা দেখেন হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, এইটা আবার ইনফরমেশনাল ইন্টেন্টে আছে, খেয়াল করে দেখেন। এবং এটার সার্চ ভলিউম দেখেন, এটা 33,000 সার্চ ভলিউম আছে। এটা যদি আপনার ট্রেন্ডসটাকে দেখেন, ট্রেন্ডসটা বেশ ভালো, মোটামুটি সবসময় একটা ওভারঅল ট্রেন্ড ছিল। কিওয়ার্ড ডিফিকাল্টিস দেখেন প্রায় 90। সিপিসি ভ্যালু আপনারা দেখতে পাচ্ছেন, কম্পিটিটিভ ডেন্সিটি যেটা ছিল সেটাও দেখেন, কম্পিটিটিভ ডেন্সিটি মোটামুটি 0.23 দেখাচ্ছে, তার মধ্যে মোটামুটি কাছাকাছি আছে। ওকে, তারপরে হচ্ছে এরকমভাবে প্রত্যেকটা যদি নামেন নিচে যেগুলো কমার্শিয়াল ইন্টেন্টে ছিল, এই দেখেন ডিজিটাল মার্কেটিং কোম্পানি যদি দেখেন 18,000 সার্চ ভলিউম, এটার ট্রেন্ডসও মোটামুটি ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টিস আরও হাই, ঠিক আছে? সিপিসি ভ্যালু এটার হাই, এবং এটার কম্পিটিটিভ ডেন্সিটিও তুলনামূলক আগেরটার থেকে হচ্ছে হাই। সো এইভাবে করে আপনারা যেটা বুঝবেন যে এই সমস্ত প্যারামিটারগুলোর উপর বেস করেই হচ্ছে আমরা কিওয়ার্ডগুলোকে রিসার্চ করি, এবং আমরা আমাদের টার্গেটেড কিওয়ার্ডকে রিসার্চ করে বের করি বা সিলেক্টেড করি যে এটা হচ্ছে আমাদের জন্য বেস্ট কিওয়ার্ড, এটা দিয়ে আমি র্যাঙ্ক করতে পারবো। সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। নেক্সট ভিডিওতে আমরা যে কাজগুলো করব, নেক্সট ভিডিওতে হচ্ছে কীভাবে এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে বা এই প্যারামিটারগুলো কাজে লাগিয়ে আমরা আমাদের সিলেক্টেড কিওয়ার্ডকে নিতে পারি, সেটার দিকে আমরা ফোকাস করব। এবং সেখান থেকে আমরা দেখব যে যে কোনো একটা নিশকে আমরা সিলেক্ট করব, সেই একটা নিশকে সিলেক্ট করে আমরা একটা কিওয়ার্ডকে রিসার্চ করব। তো আজকে সবাই ভালো থাকেন, আজকে ভিডিও এ পর্যন্তই, ফি আমানিল্লাহ।